সংস্কার করার আগে নির্বাচন দিলে সে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। শনিবার 25 জানুয়ারি সন্ধ্যায় নারায়ণগঞ্জের শিল্পকলা একাডেমিতে আয়োজিত জেলা ও মহানগরের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ফয়জুল কবির বলেন, নির্বাচন চায় না এমন কোনো রাজনৈতিক দল নেই। আমরা সবাই নির্বাচন চাই, কিন্তু নির্বাচন কবে দেবেন? কালকেই। আগামীকাল যদি নির্বাচন হয় তাহলে কি সুষ্ঠু হবে, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে? লাভটা কি? সংস্কার করার আগে নির্বাচন দিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলেন, সংস্কার ছাড়া নির্বাচন দিলে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না, মানুষ ভোট প্রয়োগ করতে পারবে না, আবারও দখলদারি, চাঁদাবাজি, কালো টাকার ছড়াছড়ি হবে। এমন নির্বাচনের জন্য আমরা আন্দোলন করিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৃষ্ট বাংলাদেশের বিএনপির নেতাদের বক্তব্য দেওয়ার সময় আরো সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নারায়ণগঞ্জে একটি স্থানীয় পত্রিকার বিএনপির তাণ্ডব ও জমি দখলের শিরোনাম উল্লেখ করে ফয়জুল করিম বলেন, এই কারণে রক্ত দিয়েছিলাম, এই কারণে আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছিলেন। থানার মধ্যে মিথ্যা মামলার পাহাড়, এই মিথ্যা পাহাড়ের জন্য আন্দোলন করেছিলাম, এর জন্য কেউ আন্দোলন করেনি। তিনি বলেন, বিএনপি কেন যে ছাত্রদের থেকে আলাদা হচ্ছে জানি না। বিএনপির ইদানিং বক্তব্যের সঙ্গে আগের বক্তব্যের মিল নেই। তারা আমাদের ফ্যাসিবাদের সহযোগী ঘোষণা দিয়েছেন। আমি বলতে চাই, আওয়ামী লীগের বিতর্কিত জাতীয় কোনো নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেনি। জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনকে কখনো এক মনে করি না। কোনো বিদেশি শক্তি যদি দেশের উপর আঙ্গুল তুলে তাহলে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে। মানবতার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সবার সঙ্গে ঐক্যবদ্ধ হতে রাজি আছে। তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন চলে ঐক্যের ভিত্তিতে। ইসলামী আন্দোলন দেশ ও মানবতার জন্য ঐক্য করতে রাজি। জামাতের আমির চরমোনাই গিয়েছিলেন অফিসিয়ালি ভাবে। বরিশাল তার প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে যাওয়ার পথে সৌজন্য সাক্ষাতের জন্য চরমোনাই গিয়েছিলেন। যেহেতু তিনি আমাদের একজন মেহমান, আমরা সেই হিসাবে শ্রদ্ধা, সম্মান ও আতিথেয়তা যতটুকু করার সেটাই চেষ্টা করেছি। এখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।